আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আদনান আল-রুনি, শিশুরোগ বিশেষজ্ঞ সার্জন, কনসালটেন্ট, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আপনাদের যাদের ছেলে শিশু আছে, ছেলে বাচ্চা আছে, সবাই এটার সাথে মেলাতে পারবেন আশা করি। ছেলে বাচ্চাদের পেনিসের উপরে যে চামড়াটা থাকে, সেটা অনেকেই হয়তো খেয়াল করেছেন, অথবা এখন আপনাদের বাচ্চার পেনিসের চামড়ার দিকে খেয়াল করলে দেখতে পারবেন। সেটা হচ্ছে পেনিসের চামড়াটা কি অতিরিক্ত টাইট হয়ে আছে কিনা। হ্যাঁ, ধরেন আমরা ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে অনেক ছবি দিতে পারি না আসলে। এই হাতের মাধ্যমে, আঙুলের মাধ্যমে বোঝাচ্ছি। এইটা যদি পেনিস হয়ে থাকে তাহলে এর উপরে যে চামড়াটা আছে, এই চামড়াটার সামনে গিয়ে অতিরিক্ত চামড়া কিছু রয়ে যায়, যেটা খদ্দার মাধ্যমে ফেলে দেওয়া হয়। এই অতিরিক্ত চামড়াটা যদি পেনিসের মাংসাংশের দূরবর্তী জায়গায় খুব টাইট হয়ে আটকে থাকে এবং সেটাকে এইভাবে পিছনে রিট্রাক্ট করলে যদি পিছনে না যায় এবং সেটা প্রস্রাব প্রস্রাবের গতিপথে বাধার সৃষ্টি করে, তাহলে সেই সমস্যাটাকে বলা হয় ফাইমোসিস। এই ফাইমোসিসের বিভিন্ন গ্রেডিং আছে। যদি একদমই বন্ধ থাকে সেটা বেশি গ্রেডে। এটা নিয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না, তবে সামান্য খোলা থাকলে গ্রেড কম, এভাবে গ্রেডিং করা হয়। তো এইটা ফিজিওলজিক্যাল শিশুদের জন্মের পরে অনেকেই হয়তো দেখেছেন, নরমাল মনে করছেন। হ্যাঁ, ঠিক আছে, এটা জন্মের পরে নরমাল হতে পারে, কিন্তু এটাকে আমাদের কাজ হচ্ছে এটাকে আস্তে আস্তে মাসাজের মাধ্যমে বা খোলার চেষ্টা করার মাধ্যমে এটাকে রিলিজ করে দেওয়া, যেন ওর প্রস্রাবটা বাধা না পেয়ে চলে যেতে পারে। যদি প্রস্রাবের গতিপথে বাধার সৃষ্টি করে, মানে প্রস্রাব করতে যাচ্ছে আর চামড়াটা ফুলে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা বের হতে পারছে না। বের হতে পারছে না বিধায় এখানে বেলুনিং হচ্ছে। একে বেলুনিং বলে, ফুলে যাওয়াটাকে বেলুনিং বলে। তো এরকম যদি হয়, ফার্মাসিস্ট যদি এরকম গ্রেডে থাকে, হায়ার গ্রেডে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রস্রাব আটকে যায়। প্রস্রাব ঠিক মতো হয় না, কিছু প্রস্রাব রয়ে যায় ভিতরে, বা প্রস্রাবের ফ্লোটা ঠিক মতো যাচ্ছে না। এই কারণে যেটা হয় যে ওইখানে ইরিটেশন হয়, ওখানে ইনফেকশন হওয়ার চান্স থাকে। যে চামড়াটার মধ্যে ইনফেকশন হওয়ার চান্স থাকে, যেটাকে পোস্টাইটিস বলা হয়। অনেক সময় গ্ল্যান্স পেনিস, যেটা মাংস সেখানে ইনফেকশন হয়, এটাকে ব্যালানাইটিস বলে। দুটো একসাথে হতে পারে, এটাকে ব্যালানো পোস্টাইটিস বলে। এছাড়া প্রস্রাবে ইনফেকশনের সম্ভাবনাও রয়ে যায়। অনেক বাচ্চাদের প্রস্রাবে ইনফেকশন যদি হয়, তাহলে কিন্তু বলা হয়, বারে বারে প্রস্রাবে ইনফেকশন হলে প্রথমে শুরুতে খাতনা দিতে বলা হয়। আচ্ছা, এটা চিকিৎসা কি? চিকিৎসাটা আম আমি একটু প্রাথমিকভাবে যেটা করা যেতে পারে সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা মলম লাগাবেন আপনারা। আম সেটা হতে পারে বেটামেসন এন, একটা ব্র্যান্ডের নাম বলছি। সব ব্র্যান্ডের সাথে অবশ্য আমরা লিখে থাকি, বিভিন্ন ব্র্যান্ড লিখে থাকি। তবে আপনাদের সুবিধার্থে একটা ব্র্যান্ডের নাম বলছি, সেটা হচ্ছে বেটামেসন এন। যে মলমটা, সেটা আপনারা এইটা যেটা পেনিসের সামনের যে চামড়াটা আছে, এই চামড়াটার মধ্যে লাগাবেন। লাগিয়ে এইটা একটু মাসাজ করবেন এইভাবে আ চামড়াটার মধ্যে, এবং তারপর এই চামড়াটা নিচের দিকে টান দিয়ে সেটাকে রিট্রাক্ট করার চেষ্টা করবেন। এভাবে প্রতিদিন ২ বেলা করে ২ সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করি ঠিকভাবে করতে পারলে সমস্যাটা কমে আসবে, এবং যদি প্রস্রাবের গতিপথে বাধা সৃষ্টি না করে, তাহলে আপনি এভাবে কন্টিনিউ করতে পারেন, এবং প্রত্যেকবার প্রস্রাবের পরে জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। এভাবে বাচ্চা বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করে, কিছুটা বড় হলে ৩ থেকে ৪ বছর বয়স হলে সুন্নতে খাতনা দিয়ে দিতে পারবেন। আর যদি এমন হয় যে আপনি চিকিৎসা নিয়েছেন, মলম দিচ্ছেন, তারপরেও ভালো হচ্ছে না, তাহলে আপনার নিকটস্থ একজন শিশু সার্জনের কাছে দেখা করবেন। ইনশাআল্লাহ আমরা ম্যানুয়াল রিলিজ করে দিবেন। আর যদি তা না করতে পারেন, সুন্নতে খাতনা করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সংক্ষিপ্ত ভিডিওতে। ভালো থাকবেন, বাচ্চাদের টেক কেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।